হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। মামনি অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি কি করবো বলো দেখে নিই। মানার সব চুল কাঁচি করে কেটে ফেললাম। ওটা দেখানো হয়নি, মানা ঘুমোচ্ছে। আরও বাকি যা আছে সব কেটে ফেললাম। কত চুল কেটেছি দেখো, এক মাথা চুল হয়েছে। বাড়িতেই আমি মানার চুল কাটি, সেলুনে কাটি না। ও খুব কান্নাকাটি করে, কাটতে দেয় না। তাই কাঁচি করে যখন ঘুমোয় তখন সব চুল কেটে দিই। জেগে থাকলে তো করতেই দেবে না, যা দুষ্টুমি করে বাবা। সকাল থেকে জেগে আছে, ওই জন্য ঘুমোচ্ছে। ছোট ছোট করে তো আমি সব চুল কেটে নেব। এত চুল হয়েছে মানার মাথায়। একটা চিকচিকি পেতে নিয়েছি, তারপরে চুলগুলো কেটে কেটে ফেলছি, না হলে তো খাটে পড়বে সব ছোট ছোট লোমগুলো। একদিকটা তো হয়ে গেছে, আমার তো প্রায় হয়ে গেছে, এবার অল্প আছে, বাকিগুলো পরিষ্কার করতে হবে। কাঁচি করে কাটছি, কাত করে শুয়ে দিলাম। এবার পেছনে চুলগুলো কাটবো। আস্তে আস্তে করে চুলগুলো কেটে নিচ্ছে, না হলে আবার উঠে পড়বে। উঠে পড়লে কান্নাকাটি করবে। চুল আমাকে তো কাটতে দেবেই না জেগে থাকতে, তাই কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। ছোট বাচ্চা মেয়ে তো, আস্তে আস্তে করে না কাটলে আবার কেটে যাবে। ওদের তো নরম মাথা, আস্তে আস্তে করে ওই জন্য কেটে নিচ্ছি। বাকি চুলগুলো কত ছোট ছোট লোম দেখো, কাঁচি করে খ্যাচুত খ্যাচুত করে কেটে নিচ্ছি আমি। মানার বাবার তো সময় হচ্ছে না, রাতে এখন ডিউটি নেই বলে বাড়ি আসছে। দিনের বেলা সময় হচ্ছে না, তাই আমি বাড়িতে কেটে দিচ্ছি। আমার তো কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও কেমন লাগছে, একটু কমেন্ট করে বলবে। মানা তো কাত করে শুয়েছিল, আমি সোজা করে শুয়ে দিলাম। মানা এবার ঘুমোক, চুল তো কাটা কমপ্লিট। মানা তো ঘুমোচ্ছে, তোমরা দেখলে। আমার চান কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে ছাতুটা কেটে নেবো। উঠে পড়লে আর কিছু করতে দেবে না, মা বাকি রান্নাগুলো করবে আর আমি ছাতুটা কেটে ভেজে নেবো। তা করতে করতে মনে মনে উঠে পড়বে। তার আগে আমি কাজটা কমপ্লিট করে নিই। ছোটো ছোটো করে কেটে দেবো আগে। আমার তো ভালোই লাগে খেতে ছাতু। ছাতু তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কড়াইটা গ্যাসে অন করে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। এবার আমি তেল দেবো, সর্ষের তেল। তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা তো গরম প্রায় হয়ে এসেছে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হালকা নেড়ে নিলাম। এবার আমি ওই ছাতুটা দিয়ে দেবো। ছাতুটা দিয়ে দিলাম, হালকা করে নেড়ে নেবো। আজকে তো নিরামিষ করব, মানে এতে পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু দেবো না, খুব সিম্পলভাবে করব। যার যেরম ভালো লাগে সে সেরম করতে পারো তোমরা। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হালকা দেখো জল বেরিয়েছে, আর জল দেবো না, ওই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। আর একবার নেড়ে নিচ্ছি। এবার আমি থালাটা চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর খুলে দেখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হালকা করে ভেজে নেব, আর ওতে কিছু দেবো না, একটু নেড়ে চেড়ে নেবো। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। আমি এটা নিরামিষ করব তো, তাই খুব সিম্পলভাবে রান্নাটা করছি। ভাজা ভাজা তো আমার প্রায় হয়ে গেছে, একটু নেড়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। ছাতু তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। ছাতু ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে এসে দেখছি মানা ঘুম থেকে উঠে পড়েছে। উঠে চুপচাপ একা একা নিজে নিজে খেলা করছে। দেখো তোমরা, সাড়াও দেয়নি, ভালো কান্নাকাটি করেনি, নিচে নিচে খেলা করছে। মানাকে তো আমি চান করিয়ে পরিষ্কার করে দিয়েছি। চুলগুলো কেটে দিলাম বলে আজকে একটু শ্যাম্পু করিয়ে দিলাম, ওটা দেখানো হয়নি। শ্যাম্পু করানো হয়ে গেছে, দিয়ে
এটা মানাকে জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে দিয়েছি, ভাতও খাইয়ে দিয়েছি। এখন মানা খেলা করছে। মানা আমাদের একা একাই খেলা করে, বিকালে একটু বাইরে বেরোয়, এখন একা একা খেলা করছে। মায়ের তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভোলা মাছ আর চারাপোনা মাছের ঝাল হয়েছে, ডাঁটা আলু সিম কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে। আজকে আমাদের মাছের 3 রকমের আইটেম হয়েছে। ওদিকে তো ভাত হয়ে গেছে, আর এইটা হচ্ছে মাছের টক। মায়ের তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানা এখন মায়ের কাছে আছে। আজকে এক জায়গায় যাওয়ার আছে, কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। চলো, তার জন্য ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি। এখন সন্ধে হয়ে গেছে। মা আমি মানা এক জায়গায় যাব, তোমাদের বলেছিলাম কোথায় যাব, এবার তো আমরা চলে এসেছি। মা আর মানা ওদিকে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এইখানে হরিনাম হবে, আরও সব বাকি লোকজন আছে। ঠাকুরতলায় তো তোমাদের দেখালাম। এটা হচ্ছে হরি মন্দির। এখানে হরিনাম এখনও স্টার্ট হয়নি, হবে। এবার আমি বসে পড়েছি। মা তো মানাকে নিয়ে আছে, আরও সব বাকি লোকজন বসে আছে। আমাদের এবার হরিনাম আরম্ভ হবে। হালকা তো ঠান্ডা আছে, তাই চাদর নিয়েছি। মানাকেও সোয়েটার পরিয়ে দিয়েছি। হরিনাম আমাদের আরম্ভ হয়ে গেছে, তোমরা একটু শোনো। ঠাকুরের তো হরিনাম শোনা খুবই ভালো। আমাদের বাড়াইতলায় প্রত্যেক বছর একবার করে হরিনাম হয়, আমরা তো সবাই আসি। এদিকে তো হরিনাম হচ্ছে, আমার মানা কি করছে দেখো তোমরা, চলে বেড়াচ্ছে। ওর তো লোকজন সবাই আছে, ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, ঠাকুরের ভোগ খেয়ে চলে এসেছি। হরিনাম শেষ হয়ে গেছে। আজকের মতো ভিডিও এটুকুনি থাক। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। আরও যদি নতুন ভিডিও দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।